হ্যালো বন্ধুরা, আজকে আমরা তৈরি করছি পিৎজা রেসিপি। প্রথমে একটা পাত্রে হালকা গরম জল নিতে হবে। জল নেওয়ার পর তার মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে দিব। ইস্ট দেওয়ার পর চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর ভালো করে ফেটে নিতে হবে। ভালো করে ফেটে নেওয়ার পর ইস্টকে আধ ঘন্টার জন্য ঢাকিয়ে দিতে হবে। তারপর ইস্ট আধ ঘন্টা হয়ে গেলে এরকম ফুলে যাবে। তোমাদের এরকম ফুললে তারপরই ইস্টকে ভালো করে ফেটে নিবে। ভালো করে ফেটে নেওয়ার পর তার মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিবে। তোমরা চাইলে 2 কাপ দিতে পারো, আমরাও 2 কাপ দিয়েছি। ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করতে হবে। ডো তৈরি হয়ে গেলে কিছুটা হাতে তেল নিয়ে ডোয়ের মধ্যে দিয়ে দিব। তারপর ডোকে আধ ঘন্টার জন্য ঢাকিয়ে রেখে দিব। তারপর একটা কড়াই তেল নিয়ে নিব। তারপর পনির দিয়ে দিব। পনিরকে ভালো করে ভেজে নিব। তারপর নুন দিয়ে দিব। তারপর পনিরকে আরও ভালো করে ভাজবো। তারপর যে ডো তৈরি করেছিলাম সেই ডোয়ে একটা প্লেটের মধ্যে ভালো করে চিপকিয়ে রেখে দিব। তারপর কাঁটা চামচ দিয়ে অনেক ছিদ্র করে নিব। পিৎজাতে যেরকম ছিদ্র থাকে তোমরাও সেরকম ছিদ্র করে নিবে। করে নেওয়ার পর পিৎজা সস দিতে হবে। পিৎজা সসকে ভালো করে পিৎজার মধ্যে মাখাতে হবে। বন্ধুরা, একটা কথা বলে থাকি, তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমাদের পিৎজা কেমন হয়েছে তাও জানাবে। তোমরা যদি সাপোর্ট না করো আমরা কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্টে যদি পাই তাহলেই এগিয়ে যাব। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তবুও তোমাদের সাপোর্ট পাই না। পিৎজা সস ভালো করে দেওয়া হয়ে গেলে তার মধ্যে তোমার পছন্দের ড্রাই ফ্রুটস দিয়ে দেবে। আমার পছন্দের আমি টমেটো, লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমাকে এরকম পিৎজা খেতে অনেক ভালো লাগে। তোমরা চাইলে পনিরও দিতে পারো। আমরা তো পনির দিয়েছি, কিন্তু তোমাদের কাছে কারো কাছে যদি পনির না থাকে তোমরা না দিলেও চলবে। আর বন্ধুরা, আরেকটা কথা বলবো, তোমরা যারা আমাদের ভিডিও দেখো তোমরা নিজের বন্ধু বান্ধবকেও বলবে যে আমাদের ভিডিও দেখতে, তাতে আমরা এগিয়ে যাব। সবকে বলবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তোমরা আশেপাশে গ্রামগুলিতে, শহরে কোথায় থেকে দেখছো তাও জানাবে। তোমাদের আশেপাশে যেগুলো বাড়ি আছে তাদেরকে বলবে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে। পনিরকে আমরা দিয়ে দিলাম। তারপর চিজ দিয়ে দিব। ভালো করে চিজ দিতে হবে। ভালো করে চিজ দেওয়া হবে। তার মধ্যে অনিয়ন এবং চিলি ফ্লেক্স ভালো করে ছিটিয়ে দিব। ভালো করে দেওয়া হয়ে গেলে একটা কান্তি করার মধ্যে কিছুটা বালি নিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে পিৎজা দিয়ে দিব। পিৎজা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব। লো ফ্লেমে কুক করে নিব। তারপর দেখছো আমাদের পিৎজা তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর পিৎজা তৈরি হয়েছে, তো দেখেই মনে হচ্ছে কত টেস্টি হবে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখবে। অনেক ভালো পিৎজা অনেক কম দামে তৈরি হয়ে গেছে। তোমরা চেষ্টা করো, বাড়িতে বানাও।